হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো আতঙ্কর শেষ সপ্তাহকে নিয়ে। হ্যাঁ, আতঙ্কর 3টে সপ্তাহের কিন্তু আমি অলরেডি রিভিউ করেছি। না দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এই ভিডিও শেষে চেক আউট করতে পারো। আজকে আতঙ্কর অন্তিম সপ্তাহ নিয়ে কথা বলবো এবং অন্তিম সপ্তাহ শেষ সপ্তাহ কেমন হলো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। 19 থেকে 24 এই এপিসোডস গুলো কিন্তু রয়েছে। তো চলো গল্প সম্পর্কে যদি ছোট্ট করে বলি এই সপ্তাহের, সেটা হচ্ছে আগের সপ্তাহে আমরা যেটা কোর্ট কেস দেখতে পেয়েছিলাম সেটাই এই সপ্তাহে কন্টিনিউ হচ্ছে এবং সুব্রত দত্ত যে চরিত্রটা প্লে করেছে প্রশান্ত ভট্টাচার্য, তার হিস্ট্রি একের পর এক কিন্তু সামনে আসছে, অর্থাৎ তার ইতিহাস কি সেটা আমাদের সামনে একটা একটা করে খুলছে এবং এই নিয়ে 6টা এপিসোড। এই সপ্তাহে ভালো লাগলো কি, দেখো এই সপ্তাহটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে কারণ আমরা প্রথম সপ্তাহে দেখতে পাচ্ছিলাম যে সৌমিত্রিষার বিপক্ষে অভিষেক থেকে শুরু করে বাড়ির অনেক চরিত্রই কিন্তু সৌমিত্রিষার বিপক্ষে চলে যাচ্ছিল, একমাত্র অভিষেকের মা কিন্তু সৌমিত্রিষার পাশে ছিলেন। এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি সুব্রত দত্তর যে চরিত্রটা তার পাশে কিন্তু কেউ নেই, কারণ এই মানুষটা একের পর এক মহিলাদেরকে মলেস্ট করার চেষ্টা করেছে, তার কাজের জায়গা থেকে শুরু করে সে একের পর এক জব পাল্টেছে শুধুমাত্র মেয়েদেরকে মলেস্ট করার জন্য, এবং তার সাথে যেসব মহিলারা অ্যাসিস্ট্যান্টের কাজ করতো তাদেরকেও কিন্তু সে একের পর এক হ্যারাস করেছে, মলেস্ট করেছে। এবার এই সপ্তাহে আমরা যেটা দেখতে পাচ্ছি একই রকম একটা টুইস্ট, কিন্তু মানে সুব্রত দত্তর পাশে এতদিন অভিষেক ছিল, আরো যারা যারা ছিল, এখন কিন্তু সুব্রত দত্ত পুরোপুরি একা। এবং সত্যের জয় যে সবসময় হয় এটা কিন্তু এই সিরিজের মধ্যে ভালোভাবে তুলে ধরা হয়েছে। এবং সৌমিত্রিষার যে সাহসটা, এই যে শুধুমাত্র এটা সৌমিত্রিষার সাহস বলে না, প্রতিটা নারীর কিন্তু আজকে এই সাহসটা থাকা দরকার যে নিজের পরিবারও যদি তাকে মলেস্ট করার চেষ্টা করে প্রকাশ্যে কোর্টে এসে পুরো ব্যাপারটা জানানো উচিত। সমাজ কি বলবে, আর 5টা লোক ভালো বলবে না খারাপ বলবে, এই গণ্ডি থেকে বেরিয়ে এসে লড়াই করতে হবে। এটা কিন্তু এই সিরিজটার, এটাই হচ্ছে এই সিরিজের মূল কথা। এবং গত এপিসোডস গুলোর রিভিউতে আমি বলেছিলাম টেকনিক্যাল দিক বলো বা এগুলো তো ভালো, কালার গ্রেডিং এর কাজ, সাউন্ড ডিজাইনের কাজ, এগুলো আর আলাদা করে বলছি না কারণ এগুলো কিন্তু বেশ ভালো। এবং গল্পটা এই সপ্তাহে কিন্তু আরো বেশি টান টান, আরো বেশি উত্তেজনাপূর্ণ হয় এবং একের পর এক টুইস্ট যখন আনফোল্ড হচ্ছে, যখন সুব্রত দত্তর ক্যারেক্টারটার একের পর এক মানে ব্যাক স্টোরি আমাদের সামনে আসছে, সেগুলো বাড়ির প্রতিটা মানুষ যারা এতদিন পর্যন্ত সুব্রত দত্তকে খুব ভালো ভাবতো, মানে বিশেষ করে অভিষেকের ক্যারেক্টারটা এবং অভিষেকের বোনের ক্যারেক্টারটা, তারা যে কতটা ভালোবাসতো তাদের জেঠুকে, যখন একের পর এক জিনিসগুলো আনফোল্ড হচ্ছে তাদের যে রিয়াকশনস গুলো, এখানে অভিষেক বোসের সাথে তোমার সুব্রত দত্তর একটা মানে ফেস অফ টাইপের রয়েছে, অভিষেক মদ খেয়েছে, বেশ কিছু সিকোয়েন্স রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো। এবং অভিষেকের মায়ের চরিত্র যিনি প্লে করেছেন ওনার সাথে সুব্রত দত্তর একটা মানে টুইস্ট রয়েছে, সেটা শেষে হবে, সেটার ব্যাপারে আমি ডিটেলসে ঢুকছি না কারণ তখন সিরিজ দেখার যে আসল মজা সেটা কিন্তু বেরিয়ে যাবে। অনেক কিছু টার্ন অ্যান্ড টুইস্ট কিন্তু রয়েছে এবং সব থেকে ভালো লাগলো হঠাৎ করে এপিসোডটা শেষ, আমি বললাম কি হলো, এটা কি হইচইয়ের প্রবলেম? আমি 3বার 4বার কেটে কুটে দেখলাম, কিন্তু বুঝলাম না, সিজন 2 লোডিং। ইয়েস, আতঙ্ক সিজন 2 আসতে চলেছে। এবার তোমরা বলতে পারো একটা সিজনে তো শেষ করে দেওয়া যেতে পারতো, কিন্তু হয়তো আরো অনেক কিছু কিন্তু রয়েছে। অভ্রজিৎ চক্রবর্তীর চরিত্রটা, সে কিভাবে গল্পে ঢুকলো, অনেক কিছু কিন্তু আমাদের সামনে এখনো পর্যন্ত আসেনি। সিরিজ দেখতে গেলে হয়তো অনেক কিছুই এসেছে, কিন্তু আবার দেখতে গেলে অনেক কিছুই কিন্তু আসেনি, কারণ আতঙ্ক 2 কিন্তু আসতে চলেছে, অর্থাৎ আসল কাহিনী কিন্তু এখনো অনেক বাকি আছে। মানে কাল রাত্রির সময় যেমন কাল রাত্রি 2 এসেছিল, ঠিক একইভাবে কিন্তু আতঙ্কেরও অনেক কিছু কিন্তু আমাদের সামনে আসেনি। সুব্রত দত্ত এই চরিত্রটাকে আলটিমেটলি আদালত কি শাস্তি দিল সেটাও কিন্তু আমাদের সামনে এখনো পর্যন্ত আসেনি। দেখা যাক সিজন 2টা কবে আসে, আমি সিজন 2 এর জন্য মুখিয়ে থাকবো। তো এটাই ছিল আজকের ভিডিও, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।